আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হয় আবু জেহেল নয়তো তার ছেলেকে মুসলমান বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া রিজার্ভ রাখলেন এবং আবু জেহেলের ছেলের জন্য আল্লাহ এই দোয়াটা কবুল করলেন। একদিন সকালবেলা নবীজি ঘর থেকে বের হলেন। অনেক সময় রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে একটু পায়চারি করতেন সকালবেলা। ডাক্তার এখন বলে না, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আধা মাইল হাঁটবেন, 1 মাইল হাঁটবেন, বলে কিনা? এটা একটা বড় ঔষধ, ডায়াবেটিস রোগীর জন্য বড় একটা ঔষধ। নবীজি পায়চারি করছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন একটা বড় পাথরের উপরে চাদর মুড়ি দিয়া একটা মানুষ বসে আছে, কে চিনা যায় না। রাসূলুল্লাহ কাছাকাছি গেলেন, আল্লাহর হাবিব কাছে যায়া দেখেন যেই লোকটা পাথরের উপরে বসা আছে সে আর কেউ না, আবু জেহেলের ছেলে ইকরামা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই ইকরামা? ভাই বলছে কেন? চাচতো ভাই হয়, চাচতো ভাই না ভাই, জ্যাঠতো ভাই, চাচতো ভাই যাই বলেন, জ্যাঠতো ভাই। ভাই তুমি এখানে কেন এত ভোর বেলা বসে আছো? ইকরামা বলে, মুহাম্মদ আজকে সারা রাত আমার মনের ভিতরে একটা চিন্তা জাগছে, আমি এই চিন্তার কারণে ঘুমাইতে পারি নাই। বলে কি চিন্তা তোমার? আমার মনে চিন্তা জাগছে, এই মাথার উপরের এই বিরাট আকাশটা কে বানাইছে? চিন্তা ঢুকাইছে কে? আল্লাহ চিন্তা ঢুকাই দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা বলতেছে, মুহাম্মদ আমার চিন্তা ঢুকতেছে, আমি রাত ভর ভাবলাম এই আকাশটার মতো এত বিশাল একটা আকাশ কে বানাইলো। আবার ভাবলাম এই আকাশের ভিতরে এতগুলা তারকা কে নিয়ন্ত্রণ করে? আল্লাহু আকবার। আমার নবী বলল, ইকরামা আমি যেই আল্লাহর বাণী প্রচার করি, আমি যেই আল্লাহর নবী বলে দাবি করি, আমার সেই আল্লাহ এটা বানাইছে আর ওই তারকাগুলা তিনি চালায়। মুহাম্মদ বুঝলাম তুমি তো এটা মুখে বললা, আমার প্রমাণ লাগবে। কি প্রমাণ চাও? মুহাম্মদ আমি প্রমাণ চাই, তুমি যদি নবী হও তাইলে তোমাকে মরা বস্তু জড় পদার্থগুলাও তোমারে চিনবে, তুমি নবী। আমি দেখতে চাই তোমার হাতের ইশারা দিয়া নদীর ওই পারে যে বড় একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে একটা পাথর যদি তোমার হাতের ইশারায় খসে নিচে পড়ে যায়, বুঝতে পারবো তুমি আল্লাহর নবী। কঠিন ইন্টারভিউ না ভাই? কঠিন ইন্টারভিউ। আমার নবী হতাশ হন নাই। নবীর আশা আছে, আমার সাথে আমার আল্লাহ আছে। আবার তার বিশ্বাস, আমার হাতের ইশারায় আল্লাহ পাক ওই আকাশের চাঁদকে 2 খণ্ড করে দিয়েছে। তো আমার হাতের ইশারায় যদি চাঁদ 2 খণ্ড হয়, তাইলে আমার হাতের ইশারায় কেন পাহাড় থেকে পাথর পড়বে না? আল্লাহ যদি আমার সাহায্য করে, আমার হাত থেকে এই পাথর, হাতের ইশারায় পাথরও পড়তে পারে। বললেন ঠিক আছে, যদি আমি এই মুজিজা দেখাতে পারি তুমি ঈমান আনবে কিনা, কালেমা পড়বা কিনা? ইকরামা ওয়াদা করলো, মুহাম্মদ যদি এখন তুমি আমার এই নিদর্শন দেখাতে পারো, তাইলে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী বলল, ইকরামা প্রস্তুত হও, আমি এখনই আমার হাতের আঙ্গুলের ইশারা দেব পাহাড়ের দিকে।
ইকরামা তাকায় রইল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল হাজারু উসকুত আলাল আরদ। ও পাথর, জমিনের উপর পড়ে যাও, জমিনের উপর পড়ে যাও। ইকরামা লক্ষ্য করে দেখলো রাসূলুল্লাহ ইশারা দিয়ে, হাত দিয়ে ইশারা করার সাথে সাথে একটা পাথর পাহাড় থেকে খসে মাটিতে পড়ে গেছে। আমার নবী বলল, ইকরামা মুসলমান হও, কালেমা পড়ো। ইকরামা বলল, আমার আরেকটু ইন্টারভিউ রয়ে গেছে। এত বড় মুজিজা দেখাইলো, তারপরও কি বলে আর একটু রয়ে গেছে। বলে কি রয়ে গেছে? মুহাম্মদ, এই পাথর যেহেতু তোমার আঙ্গুলের ইশারায় খসে পড়ছে, তুমি এই পাথরটাকে তোমার আঙ্গুলের ইশারা দিয়া এই নদীর উপর দিয়া ভাসাইয়া এই কিনারে যদি আনতে পারো, তাইলে বুঝতে পারবো তুমি সত্যিকার আল্লাহর রাসূল। আমার নবী বলল, ইকরামা, আমার যে আঙ্গুলের ইশারায় পাথর খসে গেল, এই আঙ্গুল দিয়া এটাকে ইশারা করলে ওই পাথরটা এ পাশে আসবে, এটা আমার বিশ্বাস। আমার ভাইরা, এই কথাগুলা বোঝা তো বর্তমান সময়ে সহজ। 20-25 গজ দূরে টেলিভিশন থাকে, 20 গজ 25 গজ দূর থেকে এরকম একটা রিমোট দিয়া টিপে টিপে টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করা হয়, আওয়াজ পরিবর্তন করা যায়, কালার পরিবর্তন করা যায়, ঠিক কিনা? তার নাই, কিচ্ছু নাই। এত বর্তমান তো আরো আরো উন্নত হয়ে গেছে। বর্তমান আধুনিক পৃথিবীতে যারা যুদ্ধ করে ড্রোনের মাধ্যমে, এই ড্রোনগুলা পরিচালিত হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে। ওই বিমানগুলাতে কোনো পাইলট থাকে না, রিমোট কন্ট্রোল টিপে টিপে পৃথিবী থেকে রিমোট টিপে, আর এই দুনিয়া থেকে, এই জমিন থেকে হাজার হাজার কিলোমিটার উপরে চলে যায় বিমান। জাগা মতো যায় বোমা ফালে, এই বিমান আবার চলে আসে। পাইলট লাগে না, কিচ্ছু লাগে না, শুধু বসে বসে রিমোট কন্ট্রোল দ্বারাই সব নিয়ন্ত্রণ করে। পৃথিবীর মানুষ যদি তার এই অল্প ছোট্ট জ্ঞান দিয়া রিমোট আবিষ্কার করে এইগুলা চালাতে পারে, আমার যে আল্লাহ মূল প্রযুক্তির মালিক, আমার সেই আল্লাহ কি আমার নবীর হাতটাকে ওই মুহূর্তে পাথরের জন্য রিমোট কন্ট্রোল বানিয়ে দিতে পারে না? নবী ইশারা দিল, আইয়ুল হাজার তাল হিনা, পাথর এইদিকে আসো, এদিকে আসো। যেই পাথর নদীর পানিতে ডুবে যাওয়ার কথা, নবীর হাতের ইশারায় পাথর, আল্লাহর ইশারায়, নবীর হাতের ইশারায় পাথর অপর পার থেকে ভেসে ভেসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পারে ওই পারে পাথর চলে আসছে। ইকরামাকে বলল, ইকরামা, এবার তোমার ইন্টারভিউ শেষ হয়েছে, মুসলমান হও। ইকরামা কয়, আর একটু বাকি আছে। আরো কি আছে? সামান্য বাকি আছে। বলে কি বাকি আছে? বলল, তুমি যেই পাথরটাকে তোমার হাতে নিছো, এই পাথরটা যদি সাক্ষী দেয় তুমি নবী, তাইলে আমি আর দেরি করব না, আমি সাথে সাথে কালেমা পড়ব। আমার নবী বলে, পাথর, তুই কি আমারে চিনিস? বল আমি কে। পাথর জবাব দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরামা বলে, মুহাম্মদ, এইবার বুঝছি তুমি পাক্কা খাঁটি একজন রাসূল। দাও আমার কালেমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাব। ওই জায়গা
জাতি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।